এক্সকিউজ মি, ইয়েস। এই 7B তে ও আচ্ছা, আমি 9D তে। ড্রাইভার আসেনি রাইট? তো আমি বলছিলাম কি, লিফট? না না, কোনো দরকার নেই, আপনার সমস্যা হয়ে যাবে। না লিফট না, আমার গাড়ি ঠিক থাকলে লিফট অবশ্যই অফার করতে। আজকে ওনার মুড ভালো নেই, উনি কষ্ট হয়ে গেছে। আজকে আমার ড্রাইভারের মুড ভালো নেই, উনি অসুস্থ হয়ে গেছে। সেজন্যই বলছিলাম কি, যেহেতু আমাদের দুজনের সিমিলার সমস্যা হয়েছে, সেহেতু আমার কাছে একটা আইডিয়া আছে। কি সলিউশন? দেখেন, আপনার গাড়িটা যদি আজকে আমি ড্রাইভ করে নিয়ে যাই, আপনার তো 11টা মিটিং আছে, তার আগে শুধুমাত্র আমার ছেলের স্কুলে একটু দাঁড়াতে হবে, ম্যাক্স 15 মিনিট। এরপর আপনাকে সিটি কর্পোরেশন পৌঁছে দিব, কাজ শেষ হলে একসাথে চলে আসবে। কেমন লাগবে আইডিয়া? হ্যালো পার্সেল, কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? আচ্ছা শোনো, তুমি এখন গেটের কাজ শুরু করো, সিটি ধরবে না, কারণ ডিজাইনে কিছু কারেকশন আছে। ওকে ওকে, আমি 3টার মধ্যে চলে আসবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ও 15 মিনিটের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আন্টিকে একদম ডিস্টার্ব করবেন, ওকে? স্কুলে কে নিয়ে আসে? মা তো আর নেই, ওর সাথে আসি। আনিলার বাবাও আনিলার সাথে থাকে না। বাবা মা একসাথে থাকলে শুধু ঝগড়া করে। নট অলওয়েজ। তোর মা এখন কোথায় থাকেন? আমি তো জানি না, বাবা বলেছে বাবাই আমার মা, বাবাই আমার বাবা। আচ্ছা মা, তাহলে কি আমি আমার বাবার কাছে চলে যাবো? তোমার ইচ্ছা হলে যাবে। আমি কখনই তোমাকে ছেড়ে যাবো না। এক্স্যাক্টলি একদম 15 মিনিট লাগছে। এখন থেকে আমি আপনার ড্রাইভার, সিটি কর্পোরেশন। আচ্ছা, আমার মেয়েটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, দেখে রাখবেন প্লিজ। আপনি ভরসা পাচ্ছেন না মনে হয়? সত্যি কথা বলতে পারছি না। একটু আগে আমার ছেলেকে কিন্তু আপনার ভরসা রেখে গেছিলাম। বাবারা পারে, তো মেয়েদের মাদের একটু ভরসাটা কম। আচ্ছা, নিশ্চিন্তে থাকবেন। কি হলো? আপনার ফোন নাম্বারই তো নেই আমার কাছে। আর্কিটেক্ট নাকি আপনি? টুকটাক চেষ্টা করি। আমি অবন্তী, আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাম আছে। অন্ডারওয়্যার। আর এই যে কোনো দুষ্টুমি না, ওকে? বাই বাই। লোকটাকে, কোন লোকটা? যাকে নিয়ে আজকে প্রমোদ ভ্রমণে বের হয়েছ, তুমি কি সবাইকে নিজের মতো ভাবো? সঙ্গে দেখি বাচ্চাকে নিয়ে আসছে। বাচ্চার সামনে এসব নোংরামি করতে তোমার খুব মজা লাগে না? ছি, তোমার সাথে আমার কথা বলতে অরুচিতে বাধে। হ্যাঁ, তারপর এখন বাদ দিই। আপনারা এসেছেন, আসলে আপনাদের বিষয়টা মিটমাট করার জন্য আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করেছি। আমরা দুজনে কেউ রাজি না। আবার এদিকে আপনাদের যে নোটিসের 3 মাসের মেয়াদ আজকে পূর্ণ হচ্ছে, নিশ্চয়ই আজ রাত 12টার পর থেকে আপনাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে। বাহ, তোমার নতুন প্রেমিক দেখছি আমার মেয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। ফালতু কথা বলবে না। দাঁড়াও, দেখাচ্ছি ওর। আই, কোথায় যাচ্ছ? চলো, তুমি আমার হাত তো বেরো না। এই এই, কি ব্যাপার? কেন? মহিলা মানুষের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? কেন, ওনার জন্য আপনার খুব কষ্ট লাগছে নাকি? কে আপনি? এই আপনি চিনো না? বলো, চুপ কেন, বলো। আমি উনি আমার এক্স হাজব্যান্ড। ও, ইন দ্যাট কেস আই এম সরি। না না না, প্লিজ, তুমি আমার সামনে থেকে যাও, এক্ষুনি চলে যাও। সরি, আমি আসলে বুঝিনি, নাহলে আমি ইন্টারফেয়ার করতাম না। না না, সরি বলার কিছু নেই, আপনার জায়গায় যে কোনো সেন্সিবল মানুষ হলে এটা করতো। যাই হোক, বাদ দিন, চলুন ফেরা যাক, মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ যাবে। আচ্ছা, কেননা আমরা আজকে এই সিস্টেমে এই সারাদিনের কাজগুলো সেরে ফেলি। আপনার বাকি দিনের কি কি কাজ বলুন তো? এখান থেকে মার বাসে যাবো, মেয়েকে নামাবো, আমিও শুদ্ধকে নামিয়ে দিব দাদার বাসায়। তারপর আমার একটা ইভেন্টের সেটের প্রিপারেশন দিতে যাবো। ফাইন, নিয়ে গেলাম। এরপর আপনাকে নামিয়ে দিয়ে তো দেরি না করে লেটস গো। ভেরি নাইস। তাহলে এই প্রত্যেকটা পর্দা, ইজ এভরিথিং অলরাইট? আপু অন্তরতা ব্যায়ামটা তো ঝামেলা মাথায় দেবো। আপু তার নাকি অনেকে চেক মিসলে চেক বাউন্স, এখন তারা ক্যাশ না নিয়ে স্টেজ উঠবে না। এইটা কি ধরনের কথা? আর আমি এতগুলো ক্যাশ আমি কোথায় পাবো? আমাকে তো ক্লায়েন্ট চেক দেয়। সময় না করলে আমার সঙ্গে শেয়ার করবেন? আরে 2 দিনের দেয়, কয়েকদিন আগে ফেমাস হয়েছে নাকি, ফুল অ্যাডভান্স না করলে তার স্টেজে উঠবে না। এটা কেমন কথা? আনপ্রফেশনাল ফাইজলামি, আর কিছু না। এটা ব্যস্ত হয়ে যাবে। ও মাই গড, আমার শো আজকে পুরো মেসড আপ। চলুন যাওয়া যাক। আপনি বললেন আপনার নেক্সট ক্লাস 3টা থেকে হাঁটতে দেখতে পারেন। আপনি কি লাঞ্চ না করেই দিন কাটিয়ে দেন নাকি? আচ্ছা, চলুন। চলুন চলুন। আর ভাই যাবে আপনার রেজিস্ট্রেশন কি হবে? লং স্টোরি, একদিন বলবো। বুঝছি, তাহলে আমাকে ড্রাইভারের ডিউটি প্রতিদিন করে যেতে হবে। হ্যাঁ ফয়সাল, বলো। ওয়াও, নাইস নাইস, ভেরি নাইস। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। ব্যান্ড ম্যানেজার ফোন করে বললো যে চেকেই কাজ হবে। বাহ, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে গেল। রাইট রাইট। আচ্ছা তাড়াতাড়ি খান, তারপর আমাদের বেরোতে হবে। আচ্ছা শুধুর মা কোথায়? কোথায় আছে তা তো বলতে পারি না, এখানে আছে, ভালো আছে। আপনাকে আর শুদ্ধকে ছাড়া ভালো আছে? ভালো থাকার জন্যই তো গেছি, খারাপ তো থাকার কথা না। ভেবে বললাম, আপনি যেটা বললাম কেউ এমন হতে পারে, আমার ভাবনা ছিল না তো। চিন্তা যখন পেরেছো তাহলে এটা মেনে নাও। So, তোমার কাছে আমি আমার ভালোবাসা, আমাদের অনাগত সন্তানের চেয়ে তোমার ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, এটাতে আমার এখন কোনো ডাউট নেই। তুমি বলো তুমি কি চাও? আমি এখন কোনো ধরনের বাচ্চার লাইবিলিটি নেওয়ার জন্য রেডি না। আমার ক্যারিয়ার আছে সামনে, ওটার দিকে ফোকাস করতে হবে। আই হ্যাভ লটস টু ডু। আই এম গোইং ফর অ্যান অ্যাবর্শন। তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাই না, আজকে চাবো, মানা করো। আমাকে তুমি 9টা মাস সময় দাও, আমার সন্তানকে পৃথিবীতে এনে আমার কাছে দিয়ে যাও, এরপর আমি কথা দিচ্ছি আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবো। আমি চাই সবসময় ভালো থাকো, স্বপ্ন করুন। আচ্ছা, এই ইভেন্টে ড্রাইভারটা অ্যালাউড না? জি না মিস্টার, নো চান্স। গুড এন্ড বাই দ্য ওয়ে, আপনি যখন আমাকে নিতে আসবেন ঠিক আছে, সামনে চলে আসবেন। ঠিক আছে, ফোন দিন।
সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অপেক্ষার পালা এবার শেষ। মঞ্চে আসছেন আমাদের সেই সবার প্রিয় ব্যান্ড অন্তরাত্মা। প্লিজ ওয়েলকাম অন স্টেজ অন্তরাত্মা। সবাই কেমন আছে? আজকে খুব মন খারাপ নিয়ে আমি এখানে আসছি, কারণ একজন সুন্দরী নারী আমাদেরকে প্রথমবারের মতো ফাদিল গান করেছে। ডেডিকেট করতেছি এই গানটা সেই সুন্দরী নারীকে হু কল্ড আস ফাদিল। 2 দিনের ব্যান্ড আনপ্রফেশনাল, কারণ এটা তার ফেভারিট একটা সং। তাই মাইদা আই এম সরি। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। কি অদ্ভুত একটা দিন ছিল, তাই না? আমার এক্স হাজবেন্ডের জন্য আমি আসলে অনেক সরি। না জেনে শুনে বিয়ে করার পর অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল। আমার কিন্তু লাভ ম্যারেজ ছিল। তাই বাদ দেন। আবারও থ্যাংকস সারাদিন সার্ভিস দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, বাট আমার মনে হয় হয়ে গেছে আনিলা শুধুকে পিক করে বাসছে নাকি? আপনি এখানে? আমি তো আপনার ওখানে যাচ্ছিলাম। কেন যাচ্ছিলেন? আপনি আসেন, আপনি বলেন না কেন আসেন। না আপনি বলেন। আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনি কালকে কি কি কাজ, আর আমার গাড়ি এখন ঠিক হয়েছে। আমার ড্রাইভার তো কালকে চলে আসবে। ওকে। হ্যালো আজিজ ভাই, আপনার জ্বর তো এখনো ঠিক হয়নি, আপনি কালকে বাসায় রেস্ট করেন। হ্যাঁ আমি কালকের জন্য একটা ড্রাইভার পেয়ে গিয়েছি। শান্তি, কালকে আমার বার্থডেতে রাত 8টায় তুমি ছাদে চলে এসো, আমরা সবাই মিলে সেলিব্রেশন করবো। না মামা তুমি যেও না, ও আমার এনিমে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হয় না। কিভাবে বলেন মামা? আমরা কালকে একসাথে সবাই মিলে তোমার বার্থডে সেলিব্রেট করবো। বাই বাই। ওটা তো ভার্টিক্যাল কি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা বলে আমি তোমার বাবা, আমি তোমার মা। তুমি বলো বাবা কি কখনো মা হয়? প্যারেন্টস মিটিং এ সবাই বাবা মা যায়, আমার সাথে সাথে আমার বাবাই যায়। টিফিন টাইমে সবাই মায়ের হাতে রান্না খায়, আমার তখন খুব মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে। আমি মায়ের হাতের জীবনও পাইনি। তোমাকে দেখার পর আমি মায়ের হাতে পেতে ইচ্ছে করছে, তোমাকে মা ডাকতে ইচ্ছে করছে। তুমি কি আমার মা হবা? প্লিজ।